ভয়ঙ্কর বিষধর এক সাপ রাসেল ভাইপার। এক দশক আগেও সাপটির অস্তিত্ব সম্পর্কে মানুষ খুব বেশি জানত না, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশের নানা অঞ্চলে এটি ছড়িয়ে পড়েছে, বিশেষ করে পদ্মা যমুনা নদী ও তার অববাহিকায়। চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় ফসলের ক্ষেতে কাজ করার সময় রাসেল ভাইপারের আক্রমণে বেশ কয়েকজনের মৃত্যুরও খবর পাওয়া গেছে। এসব এলাকায় রাসেল ভাইপারের আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে যে ক্ষেতের পরিচর্যার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছে না, এমনকি ফসল কাটতে জমিতে যেতেও ভয় পাচ্ছেন কৃষকরা। বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, রাসেল ভাইপার সাপটি চন্দ্রবোরা নামেও পরিচিত। তিনি জানান, দেখতে মোটাসোটা, তবে লেজ সরু হয়ে থাকে। মাথা ত্রিভুজাকার এবং এতে ভি আকৃতির সাদা রেখা আছে। শরীরের পৃষ্ঠতল বাদামি এবং বৃত্তাকার বা ডিম্বাকৃতির গাঢ় চিহ্নের তিনটি লম্বা সারি রয়েছে। সাপটির গায়ে ছোপ ছোপ গোলাকার কালো দাগ থাকে। সাপটি লম্বায় ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়। মাথার তুলনায় ঘাড় বেশ সরু। এর গায়ের রং হালকা হলদে বাদামি, ফলে শুকনো ঘাস পাতার মধ্যে নিজেকে সহজেই লুকিয়ে রাখতে পারে। সাধারণত মে জুলাই মাস এদের প্রজননকাল। স্ত্রী সাপ ডিম দেওয়ার পরিবর্তে সাধারণত ৫ থেকে ৫০টি পর্যন্ত বাচ্চা প্রসব করে। সাপটি আতঙ্কিত হলে বা হুমকি অনুভব করলে জিহ্বা বের করে প্রচণ্ড হিস হিস শব্দ করে। সাপটি সম্পর্কে যার ধারণা নেই তিনি এটিকে অজগর ভেবেই ভুল করবেন। এই প্রজাতিটি সাধারণত শিকার কিংবা খাদ্যের সন্ধানে রাতে বিচরণ করে। সাম্প্রতিককালে ফসলের ক্ষেত, বিশেষ করে ধান খেতে রাসেল ভাইপারের উপস্থিতি নিয়ে এই বন্যপ্রাণী গবেষক বলেন, ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি ও টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার। যেহেতু ফসলের জমিতে ইঁদুরের উৎপাত বেশি, তাই খাবারের খোঁজে সেখানে গিয়ে হাজির হয় রাসেল ভাইপার। তার ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে দেশে ঝোপঝাড়ের পরিমাণও কমে গেছে। ফলে অনেক সময় বসবাসের উপযুক্ত পরিবেশ ও পর্যাপ্ত খাবার পেয়ে ফসলের ক্ষেতের আশপাশেই আবাস গড়েছে এই সাপ। এই সাপের বিষ হেমোটক্সিন হওয়ায় মাংস পচেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। সাপটির কবল থেকে তাই বাঁচতে সচেতনতাই কার্যকর পথ।